এই তো বন্ধুরা, আমি মুরগিটার চামড়া ছিলে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন কাটবো। আমি কাটতে পারি না, বাট আজকে ইচ্ছে হলো যে মুরগিটা আমি নিজে কাটবো, দেখা যাক পারি কিনা। বিসমিল্লাহ। এই যে আজকে আমি রোস্ট করব, তো এই জন্য জাস্ট মাঝখানে একটু কেটে নিব, তাহলে হয়ে যাবে একদম সহজ টেকনিকে। এই তো আমার এই যে কাটা রেডি, কেমন হয়েছে কে জানে, বাট আমার জন্য ঠিক আছে, খাবো তো আমি। বন্ধুরা, আমার আরো 2 পিস রেডি, মোট 4 পিস হয়ে গেছে। এইটা থেকেই আজকে আমি রোস্ট রান্না করব। এই তো আজকে আমার খাবার এটা। আজকে আমি চলে আসছি নতুন একটা আইটেম নিয়ে। এই যে আজকে আমি রান্না করব হলো চিকেন রোস্ট, আর সাথে চিকেন রান্না করব। আর এইদিকে হলো সব মশলাপাতি রেডি। এই যে এখানে শুধু চিকেনের জন্য, মানে চিকেন রোস্টের জন্য রেডি করা আছে। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এইখানে আছে সকল ধরনের মশলা, লবণ, হলুদ, মরিচ, আর গরম মশলা, ধনিয়া, জিরা গুঁড়া সব আছে। আর এইখানে আছে হলো গোটা গরম মশলাতে আছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জিরা। আর এই যে স্পেশাল সেই, বাসায় হলো টক দই অ্যাভেলেবেল ছিল না, তো কি আর করার, দুধে সামান্য একটু লেবু মিশিয়ে জাস্ট একটু হালকা টক দইয়ের মতো ছানা পাকায় নিছি। যদি এটা ছানা হয় নাই, কারণ গরম দুধে যদি আমরা টক, মানে গরম দুধে যদি আমরা লেবু দেই, তাহলে সেটা একদম ছানা পেকে যাবে। আর এইটা হলো ঠান্ডা দুধে দেওয়ার কারণে হালকা জাস্ট একটু ফেটে গেছে, এটা কিন্তু ছানা কাটে নাই। এটা যদি এখন এইভাবে রেখে দেওয়া হয়, অনেকটা কিন্তু টক দই হয়ে যাবে। তো ওইভাবে আমি রান্না করব। ফার্স্ট আমি হলো এখন চিকেনটা ভেজে নিব। মোটামুটি রেডি হয়ে গেছে, মানে তেলটা গরম হয়ে গেছে আর কি। আর এইদিকে আজকে আমি জাস্ট দুইটাই রোস্ট করবো, কারণ একা মানুষ বেশি করে রান্না করে কি করবো বলেন। আর এর জন্য মাত্র দুইটাই রান্না করবো। তো এটা ম্যারিনেট করে রেখে দিছিলাম, এটা এখন জাস্ট একটু ফ্রাই করে নিব তেল। হাতটা একটু ধুয়েছি, আমার রান্না করতে করতে এই এক ঝামেলা। আমি একবার রান্না করি আর 2-3 বার করে হাত ধুয়েছি, কারণ হাতে একটু কিছু লেগে থাকে, ওইটা ভালো লাগে না। এই তো এখন এইটা ভেজে নিব, একটু হালকা করে, বেশি ভাজবো না, একটা কমাই দিই। এটাকে হালকা করে আমি ভেজে নিব। রাজশাহীর বিদেশি আজকে রান্না করতেছে রোস্ট। আমি চিকেনটা ভেজে নিচ্ছি, এইটা ভাজা হলেই রান্না শুরু করে দিব। তো বন্ধুরা চলে আসো, সবার দাওয়াত রইল রাজশাহীর বিদেশের বাসায়। সবাই আজকে আমি রোস্ট রান্না করে খাওয়াবো, আরও আছে রান্না করে দিব
আসো। তো বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আর সবাই অবভিয়াস আমার জন্য একটু দোয়া করো, কারণ আমার হলো পরীক্ষা চলতেছে। এই তো আমার এটাও ভাজা মোটামুটি হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেলেই রান্নাটা শুরু করে দিব আমি। একটু হোক, আমি এটা উঠানোর জন্য পাত্রটা রেডি করে নিই। এই যে বন্ধুরা আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, এটা হয়ে গেছে। এখন জাস্ট এটা একটু উঠায় নিব। এই যে জিরা সব করে দিলাম, এটা এখন উঠায় নিব। আর এই তেলেই সব রান্নার উপকরণ দিয়ে দিব আমি। আজকের রোস্টটা রান্না হবে একদম ঘরোয়া উপকরণে, মানে কোনো, আমার 2 পিস চিকেন ভাজা হয়ে গেছে, এখন এইটা দিয়ে রোস্ট রান্না হবে। আর আজকে এটা হয়ে গেছে। এই যে এখন চিকেন ভাজার তেলে তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, সঙ্গে দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরাটা দিয়ে দিলাম। এটা হালকা একটু ভেজে নেব। এই যে এখন পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিব। একবারেই সব দিয়ে দিলাম, কারণ সব কিছুটা ভাজা ভাজা হইতে হবে। এটা একটু ভাজা ভাজা করে দিব এখন। না দাঁড়া, এখন না, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন হলো আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই যে এখন এইটা একটু ইয়ে করে নিব, নিয়ে পানিটা দিয়ে দিব। তো লেগে যাচ্ছে, একটু পানি দিয়ে দিই এখন, হালকা করে, বেশি দিব না। এইটা দিয়ে আসলে মশলাটা কষাবো আগে আমি। তো এখন এটা একটু কষায় নেব, ঢেকে ঢেকে একটু কষায় নেব। এটা এখন ঢেকে দিব একটু, এটা একটু ঢাকা থাক, মশলাটা একটু কষুক। তারপরে হলো এখানে যে টক দই আমরা বানায় রাখছিলাম, মানে ফাটায় রাখছিলাম আর কি, সেই টক দইটা দিয়ে আর একটু কষায় নেব। তারপর চিকেনটা দিয়ে এ করে নিলে আমার হয়ে যাবে রান্নাটা মোটামুটি। এটা আমার রান্না চলতেছে। তো বন্ধুরা দেখি কি হইল, তেল ছেড়ে দিছে একদম। আমার এটা কষানো মোটামুটি রেডি হয়ে গেছে। এখন হলো এইটা দিয়ে দিব। এইটা দিয়ে দিয়ে আরেকটু রাখতে হবে, পানিটা একটু টানা পর্যন্ত। যদিও অনেকে এটা পরে দেয়, কিন্তু আমি এটা আগে দিই। আমার আগে দিলে এটা মনে হয় একটু বেশি ভালো লাগে। এখন কে কেমন করে রান্না করে সেটা তো আমি বলতে পারবো না, তাও অনেকেই এমনটা করে যে চিকেনটা দিয়ে কষায় নেয় একবার, তারপরে আবার এই দুধের গ্রেভিটা এটা দিয়ে আবার কষায়। তবে আমি এটা একবারই করি, আমার এটাই ভালো লাগে। তো এটা আর একটু কষবে, এরপরে আমি চিকেনটা দিয়ে দিব। দেখি দুধ দিয়ে দিলাম, এখন দেখি কতদূর কি হলো। মোটামুটি হয়ে গেছে। এখন চিকেনটা দিয়ে দিব, কারণ চিকেনটার সঙ্গে মশলাটা মাখতে হবে। এই তো আমার সেই ভাজা চিকেন, এটা এখন দিয়ে দিব। মাত্র 2 পিস চিকেন রান্না করতেছে, চিকেন রোস্ট। এটা একটু মিশাই নিব, নিয়ে একটু এটাও কষায় নিব, নেওয়ার পরে পানি দিয়ে দিব সেদ্ধর জন্য। গ্রেভিটার সঙ্গে একটু হালকাভাবে মিশে যাক, ঢেকে দিয়ে এখন। আর এরপরে পানি দিয়ে দিব আমি। এখন একদম আমাদের হলো রোস্ট রান্না, একদম ঘরোয়া উপকরণে। দোকানের ওই তেল মশলা তো খাইতে খাইতে সবারই সমস্যা হয়ে যায়, তাই একদম অল্প মশলায় অল্পভাবে যা ঘরে পাওয়া যায় সেইটা দিয়েই রোস্ট রান্না করতেছি আজকে। এই তো আমার রোস্ট রান্না। আল্লাহ হাফিজ। এই তো 2 পিস আছে লেগ পিস, যেটা
ওইটা দিয়ে ঘরোয়া উপকরণে এই যে আমার রেডি একদম ঘরোয়া সহজ উপকরণে চিকেন রোস্ট। এই যে চলে আসো সবাই। এই তো 2 পিস আছে লেগ পিস যেটা, ওইটা দিয়ে ঘরোয়া উপকরণে এই যে আমার রেডি একদম ঘরোয়া সহজ উপকরণে চিকেন রোস্ট। এই যে চলে আসো সবাই। একদম রেডি হইতে হইতে অনেক সময় হয়ে গেছে আর প্রচন্ড লেভেলের ক্ষুধা লাগছে, তাই একদম জোড়া লেগতে দিয়ে বসে পড়ছি কারণ অনেক ক্ষুধা লাগছে। সঙ্গে নিচ্ছি 1 পিস লেবু। এই তো আমার দুপুরের খাবার এখন খাবো। আল্লাহ হাফিজ সবাইকে।